লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম মজমা তৈরি হয়ে যাওয়ার পরে বিচার করার সময় কিছু মাতবর আছে, কারো পারমিশন ছাড়াই কথা বলা শুরু করে কি করে না? মাঝখান থেকে আবু জেহেল তার মূর্খ যে জ্ঞান, সেই জ্ঞান প্রকাশ করে ফেলছে যে আমাদের এই নবীজিকে আপনারা যাচাই করার জন্য আসছেন। আচ্ছা, মাঝখান থেকে দাঁড়িয়েই বলছে আমার হাতে কি আছে, এই কথা যদি বলতে পারে তাহলে আমরা সবাই ঈমান তার প্রতি এনে নেব, তার কথা বিশ্বাস করে নেব। বলি আলহামদুলিল্লাহ। বাদশাহ তখন আশ্চর্য হইল, আমি আসলাম বিচার করার জন্য, বোঝার জন্য, আমার আগেই তারাই বিচার করে ফেলে। আমার আগে তারা কি করেন? বিচার করে ফেলেন। তো এইরকম যখন অবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ বলি, সর্ব অবস্থায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম যখন অবস্থা হয়েছে তখন মনে করেন, একটু আগে বসেন, একটু আগে বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ত্রিপল দেওয়া আছে, জায়গা না হইলে বারান্দায় দাঁড়াতে পারেন। আর এখানে ত্রিপল দেওয়া আছে, পানি নামবে না। এখানে ত্রিপল দেওয়া আছে, একটু চেপে চেপে বসেন ইনশাল্লাহ। কেউ তো বের হয়ে যাইতেছে না একেবারে। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মানে বারান্দার সামনে সবাই ফিট হয়ে গেছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই যে চেয়ারের সামনেও জায়গা আছে, এখান দিয়ে এসে পড়েন। সাহেব তো কিছুক্ষণের মধ্যে আসছে, বৃষ্টি হইলেও ইনশাল্লাহ চলবে, এটা আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। তাহলে আপনারা তো এখন তো সেই বিচার করে দিছে, বুঝতে পারছেন বিষয়টা? আশ্চর্য হইতেছে যে আমি বিচার করার জন্য আসলাম, আমার আগে উনিই বিচার করে দিলেন। এই রকম যখন পরিস্থিতি, তারপরে ওই বাদশাহ বললেন, ঠিক আছে আবু জাহেল, তুমি যেই রকম সিদ্ধান্ত দিয়েছ, এই সিদ্ধান্তে আমরা ঐক্যমত পোষণ করে নিলাম। তোমার হাতের ভিতরে কি আছে, এই কথা যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, কি করে দেয়? এই কথা যদি তিনি বলে দেন, তাহলে আমরাও তোমার সাথে সাথে ঈমান গ্রহণ করব। কাকে বলছে? আবু জাহেলকে বলছে, তুমি যেহেতু বলছো ঈমান আনবা, তোমার হাতের ভিতরে কি আছে? আর তুমি যেহেতু এখানের প্রসিদ্ধ এবং মাশহুর একজন ব্যক্তি, তুমি যখন এখানে একজন গণ্যমান্য ব্যক্তি, তোমার এই সিদ্ধান্তের সাথে তুমিও যদি ঈমান আনো, আমরাও সাথে সাথে ঈমান এনে নেব। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে বলে আল্লাহ আল্লাহ, বৃষ্টি বলে আল্লাহ আল্লাহ, সূর্যে বলে আল্লাহ আল্লাহ, চন্দ্রে বলে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার মানুষের সামনে
আমার আপনার প্রিয় নবীজি বললেন, চাচা আপনার হাতের ভিতরে যেই জিনিসগুলো আছে, যে বস্তুগুলো আছে, আমি না বলে সেই বস্তুই যদি বলে দেয় তাহলে কেমন হয়? আল্লাহু আকবার। তাহলে তো আরো বেশি গ্রান্টেড হয়, তাহলে তো আরো বেশি সাবেত হয় তুমি সত্যিই নবী, তুমি আল্লাহর রাসূল। এইরকম কথার বলার পরে আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার হুকুমে আবু জেহেলের হাতে কি আছো তোমরা বলে দাও। আবু জেহেলের হাতের ভিতরে তোমরা কি আছো বলে দাও। হাতের ভিতর থেকে গুনগুন আওয়াজ আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা তো হাতের ভিতরে পাথরগুলো জমাইত হয়ে আসি, বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে 14,000 সেনা নিয়ে রোমের বাদশাহ আর 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহর রাসূলের জবান থেকে নিয়ে নিজেরাও পড়ে নিলেন কালেমার মূল্যবান বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তো সামনে আছে। আবু জেহেলের তো সেই বাচ্চা কাল থেকেই, ছোট কাল থেকেই জানা ছিল ইনি মহামানব। আর আবু জেহেল বলতে বলতে চলে গেল পুরা কপাল্লাজের মতো বড় জাদুকর আর আমি দেখি নাই, বলি নাউজুবিল্লাহ। এইরকম বলতে বলতে চলে গেল। বাদশার মেয়ের কথা কি আপনাদের মনে আছে? তার মনের ভিতরে কি ছিল, তার দিলের ভিতরে কি ছিল, বাবাকে কি বলে দিয়েছিল? কারো কি মনে আছে এখানে? কারো কি মনে আছে? বাবার যে নিয়ত, বাবার যে আকাঙ্ক্ষা, বাবা যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে নাই, তাকেও যেন কালেমা পড়িয়ে দেওয়া হয়। বাদশাহ যখন কাছে চলে গেলেন, বাদশাহ কাছে যাওয়ার পর ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মাইল দূর থেকে, কত মাইল? 1000 মাইল দূর থেকে যখন এইরকম পরিস্থিতি হয়ে গিয়েছে, বাদশাহ তখন ঘরের ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে গেল। মা তুমি এই কালেমার শব্দ কোথায় পেলে? মা তুমি এই কালেমার শব্দটা কোথায় পেলে? মা তখন বলতেছে, বাবা তোমরা কে যেন পড়াইতেছে, তোমাকে কে যেন শিখাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা। আর আমি ওই সময়, তুমিও পড়তেছো আর আমিও পড়ে নিয়েছি ওই সময়। তখন ওই বাদশাহ বলেন, তো আমি 1000 মাইল দূর থেকে হুজুরের জবান থেকে কালেমা পড়েছি, তাহলে তুমি এখান থেকেও শুনতে পেয়েছো। তার মানে তার দিলের ভিতরে আকাঙ্ক্ষা ছিল, তার দিলের ভিতরে তলব ছিল, ঈমান আনার চাহিদা ছিল। এই জন্য 1000 মাইল দূর থেকে সে ঈমান পেয়ে যায়। আর সামনে থেকে আবু জেহেল আরো কত মানুষ ঈমান পায় না। আমার কথা এখানেই শেষ। আপনারা বুঝতে পেরেছেন, আমাদের যাদের দিলের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে, চাহাত থাকবে, তারা ঈমানে পরিপূর্ণ মুকাম্মেল হয়ে যাব। এই জন্য বেশি বেশি দিলের ভিতরে আকাঙ্ক্ষা রাখা। সকলেই বলি আমিন। আমার আপনার দিলের ভিতরে যেন আকাঙ্ক্ষা থাকে আর চাহাত থাকে। কিসের চাহাত? ঈমানের পরিপূর্ণ চাহাত থাকলে আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারক তাআলা কোনো না কোনোভাবে আমার আপনার দিলকে নূরে নূরান্বিত করবেন ওই। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।